আসসালামু আলাইকুম। আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট বানিয়েছেন বা একটা ওয়েবসাইট বানিয়েছেন, ওয়েবসাইটের সব জিনিস একদম পারফেক্ট, অ্যাড টু কার্ট করা যাচ্ছে, যে কোনো প্রোডাক্ট বাই করা যাচ্ছে বা সেল করা যাচ্ছে এবং ক্লায়েন্টকে আপনি ওয়েবসাইটটা যখন দিবেন তার আগে আপনি হয়তো সেখানে গুগলের ট্যাগ ম্যানেজার, মেটা, পিক্সেল এগুলোও কনফিগার করে দিয়েছেন। সবকিছু পারফেক্টলি কাজ করছে, ইউজার যে কোনো দেশের এসে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করতে পারছে। আপনি ভাবছেন এভরিথিং ইজ গুড, কিন্তু এরপর দেখা গেছে সেখানে ইউর বিভিন্ন মানুষজন ভিজিট করা শুরু করেছে, ফ্রান্স থেকে, নেদারল্যান্ড থেকে, সুইজারল্যান্ড থেকে, এবং তারা যখন আপনার ওয়েবসাইটে আসছে আপনি তাদেরও ডেটাগুলো ট্র্যাক করছেন এবং তাকে কোনো কিছু আপনি জানাচ্ছেন না। আপনি ভাবছেন আরে বিজনেস তো খুব ভালো রান করছে, কিছুদিন পরেই দেখবেন যে একটা লসুট চলে আসছে। কারণ যখনই আপনি ইউজারের কনসেন্ট ছাড়া ইউজারের ডেটাগুলো ট্র্যাক করছেন তখন কিন্তু এটা একটা ভায়োলেশন। জিডিপিআর এর মতে এটাকে বলা হয় কনসেন্ট ছাড়া ট্র্যাকিং। এই ধরনের ট্র্যাকিং অবশ্যই আপনার করা উচিত না। অনেকেই দায়সারাভাবে কোনো একটা ব্যানার সেট আপ করে দেয় যেখানে বলা থাকে এক্সেপ্ট অল অথবা ডিক্লাইন অল, কিন্তু যাই করুক না কেন পেছন থেকে ডেটাটা ট্র্যাক করা হয় এবং এটা কি ট্র্যাক করা হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু খুব সহজেই আপনি চেকও করতে পারবেন। তো সে কারণে এই ধরনের দায়সারা ব্যানার ব্যবহার না করে কিভাবে খুবই ইফেক্টিভ ওয়েতে আপনি আপনার ওয়েবসাইটের কুকি পলিসিটা সেট আপ করবেন, আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো। শুধু তাই না, অনেকগুলো কুকি পলিসি সেট আপ আছে যেখানে হচ্ছে ডেটাটা কোনো একটা সার্ভারে চলে যায়, কিন্তু আমরা এমন একটা প্রসেসে দেখাবো যে আপনার ডেটাটা আপনার ওয়েবসাইটেই থাকবে, আপনার ডেটাবেজের মধ্যেই থাকবে। ফলে আপনি আপনার মতো করে এগুলোকে চেক করতে পারবেন, সেট আপ করতে পারবেন, ক্যাটাগরাইজ করতে পারবেন। আর এই পুরো কাজটা করবো আমরা একটা ওয়ার্ডপ্রেসের ফ্রি প্লাগইন দিয়ে। আশা করছি ভিডিওটা একই সাথে এক্সাইটিং হবে এবং ইউজফুল হবে আপনার জন্য অথবা আপনার ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য। তো এখনই ভিডিওতে একটা লাইক করুন এবং কমেন্টে লিখুন এক্সাইটেড টু লার্ন ওয়ার্ডপ্রেস কুকি পলিসি। চলেন আমরা ভিডিওটা শুরু করে দিই। কুকি কনসেন্ট কি এবং এটা কিভাবে কাজ করে অবশ্যই এটা আপনার জানা দরকার। আমাদের ওয়েবসাইটে দুই ধরনের কুকি থাকে, একটা হচ্ছে নেসেসারি কুকি, আরেকটাকে আপনি বলতে পারেন মার্কেটিং অথবা অ্যানালিটিক্যাল কুকি। তো নেসেসারি কুকি কোনগুলো? যেমন ই-কমার্সের কুকি। আপনি ই-কমার্স ওয়েবসাইটে লগ ইন করার পরে আপনি যখন বা ই-কমার্স ওয়েবসাইটে আপনি কোনো প্রোডাক্ট দেখার পরে আপনি সেটাকে অ্যাড টু কার্ট করলেন, করার পরে আপনি ওয়েবসাইট থেকে বের হয়ে গেলেন, আবার আপনি ওয়েবসাইটে লগ ইন করার পরেও দেখবেন প্রোডাক্টটা আপনার অ্যাড টু কার্টে আছে, বা আপনি কোনো একটা প্রোডাক্টকে উইশ লিস্টে নিলেন, অথবা আপনি যখন অ্যাড টু কার্টে আছেন সেখানে কিন্তু আপনার প্রোডাক্টটা সেভ থাকে আনটিল আপনি পেমেন্ট কমপ্লিট করছেন। কমপ্লিট করবার পরে আপনি যখন পেমেন্ট দিচ্ছেন তখন কিন্তু আপনি হয়তো আপনার ওয়েবসাইটের থেকে বাইরে হয়ে অন্য কোনো থার্ড পার্টিতে চলে যাচ্ছেন। আপনি যদি কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনি ওই কার্ডের যে ডেটাবেস সেখানে চলে যাচ্ছেন এবং সেখানে আপনি পেমেন্ট কমপ্লিট করার পরে সেখান থেকে একটা ডেটা আপনার ওয়েবসাইটে আসার পরে আপনার যে পেমেন্ট আপনি কমপ্লিট করেছেন এটা আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রিগার হয়। এরপরে আপনি যে প্রোডাক্টটা কিনতে চান সেই প্রোডাক্টটার অ্যাক্সেস আপনি পেয়ে যান। অথবা হতে পারে যে আপনি ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেসের যদি কুকির কথা আমরা বলি, হতে পারে আপনি আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনি পাসওয়ার্ডটাকে নতুন করে রিসেট করছেন। তো সেক্ষেত্রে আপনার এই কুকিগুলা এই সময় আপনার ডেটাগুলার কিছু মিনিমাল সেভ থাকা খুব ইম্পর্টেন্ট, এগুলোকে বলা হয় নেসেসারি কুকি। এই কুকিগুলো যখন আপনি সেভ করছেন আপনার ওয়েবসাইটে, এটার জন্য ইউজারের থেকে কোনো রকমের কনসেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে এসেনশিয়াল কুকি, কারণ এগুলো ছাড়া আপনার ওয়েবসাইট আপনি চালাতেই পারবেন না। এর বাইরে আরো কিছু কুকি থাকে যেগুলোকে আমরা বলি মার্কেটিং কুকি। যেমন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে মেটা পিক্সেল সেট আপ করতে যাচ্ছেন, কেন? আপনার ইউজারদেরকে যারা আপনার ওয়েবসাইটে আসে তাদেরকে আপনি ট্র্যাক করতে চান, তারা যে প্রোডাক্টটা দেখতে চায় সেই ধরনের অ্যাড আপনি তাদেরকে ফেসবুকে পরবর্তীতে দেখাবেন বা গুগলে আপনি পরবর্তীতে দেখাবেন। এর জন্য আপনি যে কুকিগুলো সেট আপ করছেন এটার জন্য কাস্টমারের কিন্তু কোনো লাভ নেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এটা আপনি কেন করছেন? আপনার বিজনেসটাকে আরো বড় করার জন্য, কারণ সেম বিহেভিয়ারের অন্য কাস্টমারকেও আপনি যাতে অ্যাডটা দেখাতে পারেন। এই ধরনের কুকিগুলোকে মার্কেটিং কুকি হতে পারে বা অ্যানালিটিক্যাল কুকি হতে পারে, যে একটা ইউজার আপনার ওয়েবসাইটে আসার পরে কতক্ষণ থাকলো, সে কোথায় কোথায় ক্লিক করলো, তার বিহেভিয়ারগুলো কি, এগুলোর জন্য কাস্টমারের কোনো ইনফো নাই। এগুলো হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের পরবর্তী ভার্সনে আরো আপডেট আনার জন্য আপনি ব্যবহার করছেন। এই কুকিগুলা আপনি চাইলে কাস্টমার বা কোনো একটা কাস্টমার যদি চায় সে কিন্তু এই কুকিগুলোকে ব্লক করার রাইট তার আছে অ্যাকর্ডিং টু ইইউ। তো এই কারণে ইউরোপিয়ান ইউনিয়নের ল ওয়াইজ, তো সে কারণে আপনি যদি এই ধরনের জিনিসপত্র সেভ করেন আপনার ওয়েবসাইটে আপনাকে অবশ্যই কুকি পলিসি দিতে হবে আপনার ইউজারদেরকে, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর এই কারণেই আমার যে আলী হোসেন একাডেমি আছে সেখানে কিন্তু আমি কোনো কুকি পলিসি দেই নাই, কারণ হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে আমি কোনো অ্যাড রান করি না। যদি আমি অ্যাড রান করতাম ফ্রম গুগল বা মেটা থেকে সেক্ষেত্রে ডেফিনেটলি আমার ওইখানে কুকি পলিসি দিতে হতো। যেহেতু আমি কোনো অ্যাড রান করি না আমি সেখানে কুকি পলিসি দিই না, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, তো এই জিনিসটা অবশ্যই লাগবে। এবং জিডিপিআর ওরা হচ্ছে এই যে কুকি পলিসিগুলো মেনটেনের ব্যাপারে কাজ করে, তাদের মতে আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনোভাবে ডেটা ট্র্যাক করেন তাহলে অবশ্যই কাস্টমারের থেকে বা ইউজারের থেকে ডেটার ব্যাপারে আপনার তাকে জানাতে হবে যে হ্যাঁ আমার এখানে একটা কুকি পলিসি আছে, তুমি এটাকে মেনটেন করো কিনা, বা এটার ব্যাপারে তোমার অ্যাকসেপ্টেন্স কি, তুমি এটা অ্যাকসেপ্ট করো কিনা, ডিক্লাইন করো কিনা, বা তুমি চাইলে কাস্টমাইজড ওয়েতে কিছু অ্যাকসেপ্ট করবা কিছু
ডিক্লাইন করবা, এই ইনফরমেশনগুলো আপনি কিন্তু অবশ্যই আপনার ভিজিটরদেরকে জানাতে হবে। এটা অ্যাকর্ডিং টু জিডিপিআর। অনেক ওয়েবসাইটে আপনি দেখবেন যে তারা এই যে ইউ লটাকে বাইপাস করবার জন্য তাদের ওয়েবসাইটের মধ্যে একটা কুকি পলিসি ব্যানার সেট করে রাখে, কিন্তু ইউজার সেখানে একসেপ্ট করুক, ডিক্লাইন করুক অথবা কাস্টমাইজড কোনো কিছুতে ক্লিক করুক, যাই করুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু ডেটাটা ব্যাকএন্ডের থেকে কালেক্ট করে। এটা কিন্তু যে কেউ, আপনি চাইলে আপনিও চেক করতে পারবেন যে আসলে আমার ডেটাটা নিচ্ছে কিনা, এবং এটা আপনি চেক করতে পারবেন। কিভাবে করবেন আমরা একটু পরে ভিডিওতে দেখাবো। একদম ইফেক্টিভ ওয়েতে কিভাবে ইউজার যদি একসেপ্ট দেয় তাহলে আপনি ডেটাটা নেবেন, ইউজার যদি ডিক্লাইন করে তাহলে আপনি ডেটাটা নেবেন না, বা ইউজার যদি পার্সোনালাইজড ওয়েতে ডেটাটা নিতে চায় সেক্ষেত্রে বা একসেপ্ট করতে চায়, সেটা আপনি জাস্ট ইউজার যতটুকু একসেপ্ট করবে আপনি অতটুকু ডেটা নেবেন, ইউজার যেটা একসেপ্ট করবে না সেটা আপনি নেবেন না। এটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো, এবং এটা করবার জন্য ওয়ার্ডপ্রেসের অনেকগুলো প্লাগইন আছে, কিন্তু আমি আপনাকে যে প্লাগইনটা দেখাবো এটা হচ্ছে কুকি রে প্লাগইন। এই প্লাগইনটা একদম ব্র্যান্ড নিউ একটা প্লাগইন, বাংলাদেশি ডেভেলপারদের বানানো প্লাগইন, এবং এই প্লাগইনটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কাজ করে, এবং ফ্রি ভার্সনটা মোর দ্যান এনাফ, কিন্তু ডেফিনেটলি আপনি যদি আরো বেশি এক্সট্রা ফিচার চান সেক্ষেত্রে আপনাকে প্রো ভার্সনটা নিতে হবে। যেমন অটোমেটিক আপনি যদি শিডিউল করতে চান, জিও টার্গেটিং করতে চান, যে আমার ওয়েবসাইটের মধ্যে হতে পারে যে আপনার ওয়েবসাইটের মধ্যে বেশিরভাগ মানুষ বাংলাদেশ থেকে ভিজিট করে, হয়তো 5% বা 1% মানুষ ইউ থেকে আসে, তো সেক্ষেত্রে ওই 1% মানুষের জন্য আপনি হয়তো কুকি পলিসি সেট আপ করে রাখলেন, আর বাকি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা ভিজিট করে তাদের জন্য আপনার কুকি পলিসি দেখানোর কোনো দরকার নেই। এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন যদি আপনি প্রো ফিচারটা নেন। আদারওয়াইজ রেগুলার ইউজার্সের জন্য আপনি ফ্রি ভার্সনটা দিয়ে কাজ করতে পারবেন। কিভাবে আপনি কুকি রে প্লাগইনটা ইনস্টল করবেন এবং স্টেপ বাই স্টেপ আপনি এটা নিয়ে কাজ করবেন, চলেন দেখি। সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার ড্যাশবোর্ডে আছি, এবং নর্মালি আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা যে কোনো কিছু টেস্ট করতে চাইলে WooCommerce এটাকে কামিং সুন মোডে রাখে, আমাদেরকে ম্যানুয়ালি এটাকে লাইভ করতে হবে। দেখেন আমি যদি এই মুহূর্তে আপনি লগ ইন করা আছেন, আপনি যদি এখান থেকে এটা ভিজিট করেন, এটা একটা বিগিনার মিস্টেক, আমি এটা এই কারণে বলছি, একটু পরে বলছি। আমি যদি এখন ইনকগনিটো মোডে ওপেন করি বা অন্য ব্রাউজার থেকে ওপেন করি, আপনি দেখবেন ওয়েবসাইটটা এরকম চেকিং ফর ব্রাউজার অ্যাক্সেসিং, এরপর আপনাকে দেখাবে যে এরকম, মানে আপনি যে ওয়েবসাইটে কাজ করেছেন বা এটা যে একটা রানিং ওয়েবসাইট, এটা আপনি মানে লগ আউট অবস্থায় দেখতে পাবেন না। তো এটার একটা বেসিক ব্যাপার যেটা হচ্ছে অবশ্যই আপনার মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা লাইভ। এটা আমি এই কারণে বলছি যে রিসেন্টলি আমি এই জিনিসটা ফেস করেছি, যে আমার কাজ করার পরে ক্লায়েন্ট হচ্ছে WooCommerce আপডেট করেছে, আপডেট করার সময় সে কোনো কারণে সাইটের ভিজিবিলিটিটাকে কামিং সুন মোডে রেখে দিয়েছিল, এরপরে সে আমাকে বলা শুরু করেছে ওয়েবসাইট দেখা যাচ্ছে না এরকম। পরে আমি যখন বললাম যে এটা আপনার সেটিং থেকেই ঠিক করতে পারবেন, তো অনেক সময় এরকম হয়ে যায় আর কি। তো যাই হোক, এই কারণে এটা বলে দিলাম, এবং এখন ওয়েবসাইটটা লাইভ আছে, এখানে দেখতে পাচ্ছেন, এবং এটা এখন সবাই দেখতে পারবে। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে পিক্সেলিওর সাইটের মাধ্যমে মেটা পিক্সেলটাকে সেট আপ করে রেখেছি ওয়েবসাইটে, যাতে করে মেটার যে ট্র্যাকার সেগুলো হচ্ছে এখানে কাজ করে। তো এখন আমরা চলে যাব প্লাগইনে, সেখান থেকে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইনে, এবং এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে কুকিজ রে। আচ্ছা, এখানে একটু চেষ্টা করবেন এভাবেই লিখতে। এই মুহূর্তে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা অ্যাড করে দিব। কুকি রে এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা প্লাগইন, যদিও 700-র উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, একটাও রিভিউ নাই এখানে। এটা হচ্ছে বাই ডেভ টিমসের, আমাদের বাংলাদেশি ডেভেলপার টিমের, এবং আমি এই প্লাগইনটা যখন এক্সপেরিয়েন্স করছিলাম আমার কাছে প্লাগইনের ফিচারগুলো অনেক বেশি ইফেক্টিভ মনে হয়েছে, এবং আজকের ভিডিওর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট মানে একটা প্লাগইন আমার মনে হয়েছে, যে কারণে আমি এই প্লাগইনটা আপনাদের সাথে দেখাচ্ছি। এবং এটা ফ্রি ভার্সন দিয়ে আপনি ম্যাক্সিমাম কাজ করতে পারবেন। ডেফিনেটলি আপনার যদি এক্সট্রা ফিচার দরকার হয় সেক্ষেত্রে আপনি প্রোতে যেতে পারবেন। তো ওইটা নিয়ে আমরা পরে কথা বলি, আগে আমরা হচ্ছে আমাদের মূল কাজটা দেখি। তো আমরা এখানে ইনস্টল নাও এখানে ক্লিক করব, প্লাগইনটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। অবশ্যই খেয়াল করবেন ডেভ আইটেমস এর কিনা। তো দেখতে পাচ্ছেন প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, এবার আমি ক্লিক করব অ্যাক্টিভে, প্লাগইনটাকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। তো এটা অ্যাক্টিভ করবার পর আমাকে দেখাচ্ছে যে ইওর কনসেন্ট ব্যানার ইজ ডিসেবল। তো আমরা প্রথমেই এখানে ওদের যে ইউআইটা আপনি দেখেন, ইউআইটা ইফেক্টিভ এবং আপনাকে সহজেই এটা সম্পর্কে ইনফরমেশনগুলো দিচ্ছে। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে এনেবল ব্যানার ইন সেটিংস, এখানে ক্লিক করব, এবং এখানে আসার পর আপনাকে দেখাচ্ছে যে শো ব্যানার কনসেন্ট এবং হচ্ছে যে শো ফ্লোটিং কুকি সেটিং বাটন। তো আমরা হচ্ছে দুটাকেই এখানে এনেবল করে দিব। এটাকে দুটাকে এনেবল করে দেওয়ার পর আমরা এবার এটাকে সেভ করে দিলাম, এবং এই দুইটা সেভ করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের সাইটটাকে একবার ভিজিট করি, এখানে দেখেন আমাকে একটা কনসেন্ট ব্যানার দেখাচ্ছে, যেখানে আমাকে বলছে উই ইউজ কুকিজ টু এনহ্যান্স ইউর ব্রাউজিং এক্সপিরিয়েন্স, সার্ভ পার্সোনালাইজড কন্টেন্ট অ্যান্ড অ্যানালাইজ ইউর ট্রাফিক। এবং এখান থেকে আমরা চাইলে একসেপ্ট অল করতে পারি, ডিক্লাইন করতে পারি। প্রেফারেন্সে গিয়ে আমরা এখান থেকে বলতে পারি যে স্ট্রিক্ট নেসেসারি, এই নেসেসারিগুলো তো অবশ্যই আপনার লাগবে, তাই না? আর অ্যানালিটিক্স, ফান্ডামেন্টাল এবং মার্কেটিং এগুলোকে আপনি চাইলে এখান থেকে অফ করতে পারবেন। অনেকের ক্ষেত্রে এটাও হইতে পারে, তো সে যেটা সিলেক্ট করে দিবে সেটাই থাকবে। নেসেসারিগুলো কেন দরকার দেখেন, আমি অনেকক্ষণ আগে এই ওয়েবসাইটটা ব্রাউজ করেছি এবং সে সময় আমি একটা প্রোডাক্টকে কার্টে রেখেছিলাম, এবং এরপরে আমি এই ওয়েবসাইটের উইন্ডো অনেকবার কেটেছি বা আবার আমি এই ওয়েবসাইটে ভিজিট করেছি। হতে পারে এটা আমি বুকমার্ক থেকে আরেকবার আমি লগ ইন করেছি বা ব্রাউজার হিস্ট্রি থেকে আমি লগ ইন করেছি। দেখেন প্রোডাক্টটা কিন্তু এখনো আমার কার্টে আছে, এই প্রোডাক্টটা। তো এই যে এটা কার্টে থাকে এটা কিন্তু নেসেসারি কুকি,
ওকে, তো এই কুকিটা তো অবশ্যই আপনাকে এনেবল করতে হবে, কিন্তু এবং এটাকে ডিসেবল করার কোনো সুযোগ নেই। কিন্তু অনেক কুকি আছে যেগুলোর জন্য একটা কাস্টমারের কোনো দরকার নেই। একটা কাস্টমারের পার্সপেক্টিভে আমি আপনাকে বললাম যে আমি একটা প্রোডাক্টকে কার্টে রেখেছি, আমি হয়তো কোনো কারণে ল্যাপটপটা রেখে উঠে গেছি, বা আমি হয়তো ক্রেডিট কার্ডটা আনতে গেছি, এরকম অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আমার ওই প্রোডাক্টটা কার্টে থাকাটা ইম্পর্টেন্ট। কিন্তু আপনার ওয়েবসাইটে বা আমার ওয়েবসাইটে একটা ভিজিটর আসছে, সে আসার কারণে সে কোন প্রোডাক্টটা কার্টে রাখছে, কোন প্রোডাক্টটা কার্টে রাখছে না, এবং তার বিহেভিয়ারটা কি, এগুলো আমরা ট্র্যাক করি হচ্ছে মেটাপিক্সেলের মাধ্যমে বা গুগলের যে জিটিএম আছে সেটার মাধ্যমে। তো এটা তো কাস্টমারের জন্য ইফেক্টিভ না, কাস্টমারের তো এটা দরকার নেই, তাই না? তো সেক্ষেত্রে কাস্টমারকে কিন্তু এটা জানাতে হবে যে আমি যে এটা ব্যবহার করছি এটা আসলে আমি কেন ব্যবহার করছি, বা আমি আপনার কাছ থেকে এই ডেটাগুলো নিচ্ছি। এবং এটা কাস্টমার যদি না দিতে চায়, অবশ্যই আপনাকে তার এই চাওয়াটাকে রেসপেক্ট করতে হবে যে হ্যাঁ আমি চাই না, বা কাস্টমার চায় না যে সে তার বিহেভিয়ারগুলো আপনার সাথে শেয়ার করুক বা আপনার সার্ভার জমা থাকুক। সে এই জায়গাটাতেই হচ্ছে ইউ হচ্ছে অনেক বেশি স্ট্রিক্ট, এবং এই কারণে আপনি যদি এমন কোনো ওয়েবসাইট বানান যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের এলাকার মানুষজন আপনার ওয়েবসাইট ভিজিট করবে, এগুলো আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। যদি আপনি এগুলো খেয়াল না রাখেন, আপনার ওয়েবসাইটে কিন্তু লসুট চলে আসতে পারে। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুব একটা দরকার নাই। তো সেক্ষেত্রে এই যে আপনার কুকি পলিসিটা, এটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা এগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করবো, আরো দেখবো ইনশাল্লাহ। তো আবার আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই, এবং এখন দেখেন আমার এখানে স্কোর দেখাচ্ছে হচ্ছে 53, এবং এখানে একটা আমার সিলেক্ট হয়েছে। এবং এখানে ভিউ ডিটেইলড লিস্টে গেলে আপনি এখান থেকে লিস্টগুলো দেখতে পারবেন, যেখানে নেসেসারি অ্যানালিটিক্যাল এগুলো আপনি সব এখান থেকে একটা একটা করে দেখতে পারবেন। তো এখন আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে আরেকবার কপি করব, এবং আমি এবার হচ্ছে নতুন একটা ইনকগনিটো মোডে গিয়ে আমরা এটাকে আবার পেস্ট করব, এবং আমরা এবার হচ্ছে ইনকগনিটো মোড থেকে ওয়েবসাইটটাকে লঞ্চ করছি। প্রতিবার আপনি নতুন করে ইনকগনিটো মোডে না দিলে আপনার এই প্রাইভেসি পলিসিটা দেখাবে না। রাইট ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টে। এরপরে আমরা এখান থেকে চলে যাব নেটওয়ার্ক ট্যাবে। নেটওয়ার্ক ট্যাবে আসার পর আপনি দেখেন এখানে এখন সবকিছু কিন্তু ব্ল্যাঙ্ক। এবার আমি এখান থেকে যদি অ্যাকসেপ্ট অল করি, তাহলে দেখেন এই যে আমার এখানে কনসেন্টের মধ্যে থেকে আমার এই যে frontend.js এটা কিন্তু এখন ইনস্ট্যান্টলি লোড হয়ে গেল। ওকে, এবার আমি আবার এটাকে কেটে দিলাম, তারপর আমি আবার নতুন একটা ইনকগনিটো মোড ওপেন করে সেখানে সেম ওয়েবসাইটটা আরেকবার আমি ভিজিট করছি। এটা আমি কেন করছি? আপনি বলতে পারেন যে ভাই আপনি তো নতুন একটা ট্যাবের মধ্যে আবার করতে পারতেন, বা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করতে পারতেন। আপনি যখনই কনসেন্ট পলিসিতে কোনো একটা কিছু অ্যাকসেপ্ট করবেন বা ডিক্লাইন করবেন, তখন কিন্তু ওইটা ওই কগনিটোতে মানে ওই ব্রাউজার হিস্ট্রিতে সেভ থাকে। হতে পারে আপনি ইনকগনিটোতে, কিন্তু সেখানে এটা সেভ থাকবে। এই কারণে আমি বারবার নতুন ইনকগনিটো মোড নিচ্ছি। সেম আমি আবার ইন্সপেক্ট এলিমেন্ট করব, এবং এখান থেকে আমরা আবার নেটওয়ার্ক ট্যাবে যাব, এবং এবার আমরা ডিক্লাইন করব। তো ডিক্লাইন করবার পরে দেখেন এখানে জাস্ট এই যে frontend.js এটাই লোড হচ্ছে, আর কিছু লোড হচ্ছে না। কারণ আমার এখানে যে আমি মেটাপিক্সেলটা সেটআপ করেছি সেটা পুরোপুরি অ্যাক্টিভ না, কারণ এটা হচ্ছে একটা টেস্ট। এই যে দেখেন এখানে কিন্তু আমার আরো কিছু ডেটা চলে আসছে, হ্যাঁ, যখন আপনি ডিক্লাইন করছেন। তো এভাবে হচ্ছে যে আপনার এই যে স্ট্যাটাসগুলো, এবং এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্যাটাস হচ্ছে দেখেন 201, 200, 200, হ্যাঁ, এবং হচ্ছে পিং ফ্যাচ প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি কিন্তু আপনার যে কনসোলটা এটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনিশিয়াল স্টেজ। আমরা হচ্ছে যে মাত্র প্লাগইনটাকে ইনস্টল করেছি এবং একটা সেট আপ করেছি, এর বেশি আর কিছু করিনি। তো এখানে আপনি দেখেন এই যে আমরা ব্যানারটাকে এনেবল করেছি। এবার হচ্ছে কনসেন্ট মোড ইজ লগ অনলি, ট্র্যাকিং স্ক্রিপ্টস মে লোড বিফোর কনসেন্ট। তো এখানে আমরা এবার যাব। এখানে যাবার পর এখানে দেখেন জিও টার্গেটিং। এই জিও টার্গেটিংটাও ইন্টারেস্টিং। এটা হচ্ছে যদিও প্রো ফিচার। এটা হচ্ছে কি, যেমন ধরেন আপনি চান যে ইউর কোনো কাস্টমার যদি আমার ওয়েবসাইটে ভিজিট করে তাহলে তাকে আমরা হচ্ছে এই কনসেন্ট পলিসিটা দেখাবো, যদি ইউর না হয় তাহলে আমরা এটা দেখাবো না। তো এক্ষেত্রে যে জিও টার্গেটিংটা ইম্পর্টেন্ট হতে পারে, এবং তখন আপনি চাইলে প্রো ফিচারটা ব্যবহার করতে পারেন। এখানে দেখেন এই যে কনসেন্ট বিহেভিয়ার, চুজ হাউ কুকি রে হ্যান্ডেলস কুকিজ। এখানে আপনি চাইলে এই যে লগ কনসেন্ট অনলি দিতে পারেন। এটা দিলে কি হবে যে ইউজার, আপনি দেখেন এখানে কিন্তু ওরা খুব, এটা একদম স্ট্রেট সেলফ এক্সপ্লেনেটরি, রেকর্ডস ভিজিটর কনসেন্ট চয়েস ফর অডিট পারপাস উইদাউট ব্লকিং স্ক্রিপ্ট অর কুকিজ, সুইটেবল ফর ওয়েবসাইট দ্যাট ডু নট রিকোয়ার স্ট্রিক্ট কুকিং ব্লকিং। যদি আপনার রিকোয়ার্ড না হয় যে একদম স্ট্রিক্ট কুকি ব্লকিং, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আবার আপনি চাইলে ব্লক আনটিল কনসেন্ট এটা দিতে পারেন। এটা দিলে কি হবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো করলোই, সে যদি ব্লক করে তাহলে আপনার ওয়েবসাইট থেকে কোনো ডাটা হচ্ছে যে মানে ইউজারের কোনো ডাটা সে ট্র্যাক করবে না। এটা হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড আর কি। এবং এটা যে আপনি দিলেন, এটা দিলেই কিন্তু এটা এভাবেই কাজ করবে। এবার আমরা যদি এটাকে আবার একটু এখানে সেভ কনফিগারেশন করি, অবশ্যই সেভ করবেন। সেভ করবার পর এবার আমরা যদি আবার একটু নতুন ট্যাব ওপেন করি এবং সেখানে যাই আবার আমরা সেম ওয়েবসাইটটা ভিজিট করি, এবং একই সাথে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে নেটওয়ার্ক ট্যাবে চলে যাই। নেটওয়ার্ক ট্যাবে আসার পর এবার আমরা যদি এখান থেকে এটা ডিক্লাইন করে দিই, স্ট্রেট ফরওয়ার্ড, আপনি দেখেন কিচ্ছু হয় নাই। ওকে, একদম স্ট্রেট। তো এভাবে আপনি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন। একটু আগে আপনি কিন্তু ব্যাপারটা দেখলেন যে আপনি যখন লগ কনসেন্ট অনলিতে ক্লিক করেন তখন সে জাস্ট ইউজার কোন ডেটাটা ক্লিক করলো
এই ডেটাটাকে সে জাস্ট ট্র্যাক করে রাখলো, কিন্তু আসলে কোনো কিছু সে কিন্তু ব্লক করেনি। আপনি দেখেছেন প্রতিবারে আমার কিন্তু কিছু ডাটা ফায়ার হয়েছে, কিন্তু আপনি যখন ব্লক আনটিল কনসেন্টে ক্লিক করবেন তখন ইউজার ডিক্লাইন দেওয়ার সাথে সাথেই কিন্তু কমপ্লিটলি ডিক্লাইন হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনি খেয়াল করবেন। অনেক ডেভেলপার আছে যারা জাস্ট একটা ব্যানার সেট করে রাখে যেখানে বলে আপনার ডেটা আমরা সেভ করছি, এবং অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে রিজেক্ট করার কোনো অপশানই থাকে না, হয় একসেপ্ট করুন অথবা মানে একসেপ্ট করা ছাড়া অন্য কোনো অপশান থাকে না অনেক ক্ষেত্রে। ইউর ক্ষেত্রে এটা কিন্তু খুবই রেস্ট্রিক্টেড, আপনাকে এটা করতে হবে না। যেমন ধরেন আমি যদি একটু LEARN লার্ন উইথ সুমিত, আমাদের সুমিত ভাইয়ের ওয়েবসাইটে যাই এবং এখান থেকে আমি যদি একটু এটা ওপেন করি, আপনি দেখেন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে কুকি পলিসি মেনে নিন, একটা হচ্ছে কুকি পলিসি মেনে নিন, আরেকটা হচ্ছে কুকি পলিসি দেখুন। এখানে কিন্তু ডিক্লাইন করার কোনো অপশন আপনি দেখতে পাবেন। আপনি যদি এখানে যান তাহলে আপনি প্রাইভেসি পলিসি দেখতে পারবেন, মানে আপনার একটাই অপশন যে কুকি পলিসি মেনে নিন। এই ওয়েবসাইটটা যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভে, আমি আপনাকে একদম রিয়েল এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশের পার্সপেক্টিভে বানানো, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। কিন্তু ভাইয়ের ওয়েবসাইটে যদি ইউর মানুষজন প্রচুর আসে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ইস্যু হবে। কারণ হচ্ছে এখানে দেখেন আমার কুকি পলিসি মেনে নিতেই হলো, অন্য কোনো অপশন আমার এখানে ছিল না। তো সেম ঘটনা আপনার যদি ইউর কাস্টমার এখানে আসে, সেক্ষেত্রে কিন্তু এরকম করলে আপনার হবে না, আপনাকে অবশ্যই ডিক্লাইন করার বাটন দিয়ে দিতে হবে, এবং এটা যাতে ইজি টু সি একটা ডিক্লাইন বাটন হয়, এমন না যে ছোট্ট করে আপনি ডিক্লাইন বাটন দিলেন, বড় করে ডিক্লাইন বাটন আপনাকে এখানে দিতে হবে। এই জিনিসগুলো হচ্ছে এখানে, এবং এটা জাস্ট একটা ব্যানার না। অনেক ডেভেলপার জাস্ট একটা ব্যানার দিয়ে রাখে, ব্যানারে ক্লিক করলে কাস্টমার মনে করলো আচ্ছা আমার ডেটা নিচ্ছে না, কিন্তু পেছনে পেছনে ডেটা নিচ্ছে, এবং ডেটা নিচ্ছে কি নিচ্ছে না এটা কিন্তু খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন, যে কেউ দেখতে পারে। তো যে কারণে আপনি যদি মনে করেন যে আমি ব্যানার একটা দিয়ে রাখলাম কোনো রকম নাম কাওয়াস্তে, এবং এরপরে মানুষজনের ডেটা আমি পেছন থেকে নিব, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার যদি বুঝতে পারে, অনেক মানুষের অনেক রকম শত্রু বিভিন্ন সময় থাকে, বা অনেক সময় নিজের প্রাইভেসির জন্য হলেও মানুষ কিন্তু লসুট দিয়ে দেয়, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। যে কারণে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে অলওয়েজ ব্লক আনটিল কনসেন্ট, এই মোডটাই থাকবেন, এবং এটা দিয়ে আপনি কাজ করবেন, এবং এরপরে আপনি দেখবেন আপনার ওয়েবসাইটের কোথাও কোনো মানে এরর হচ্ছে কিনা বা কোনো বাগ আসে কিনা। যদি কোনো বাগ আসে তাহলে এই মোড অন রেখেই ওই বাগটাকে ফিক্স করার চেষ্টা করেন। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, লক কনসেন্ট অনলি মোডে না থাকাটাই ভালো। তবে হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে বা এশিয়ান ভিজিটর নিয়ে আপনি যদি কাজ করেন, সেক্ষেত্রে লক কনসেন্ট অনলি দিলেও কোনো অসুবিধা নেই, সেটাও আপনি দিতে পারেন। এরপরে যেটা নিয়ে অনেক মানুষ একটু কনফিউজ হয়, সেটা হচ্ছে যে গুগল কনসেন্ট মোড 2। এটা কিন্তু কোনো স্ট্রিক্ট লেয়ার না, বা এটা আপনার ওয়েবসাইটের কোনো কুকি সেভ করা বা এগুলো না। এটা কি করে, যখন আপনি এটা এনেবল করে রাখেন, এখানে দেখেন খুব সুন্দর করে বলছে, এটা কি করে গুগলকে একটা সিগন্যাল পাঠায়, যে সিগন্যালে বলে যে এই যে একটু আগে ইউজার যে প্রেফারেন্স সেভ করেছে, আপনি একটু আগে দেখলেন যে সে কিসে কিসে অ্যাকসেপ্ট করছে, কিসে কিসে অ্যাকসেপ্ট করছে না। তো এটা হচ্ছে যে এই ডেটাটা গুগলকে পাঠানো হবে ওয়েবসাইট থেকে, ফলে ইউজারের প্রয়োজন অনুযায়ী বা ইউজারের রিকোয়ারমেন্ট ওয়াইজ ইউজারকে অ্যাড দেখাবে, অ্যাড দেখানোর যদি সুযোগ থাকে। এটাই মূলত এই ব্যাপারটা গুগল কনসেন্টের ভার্সন 2, এবং এটাও কিন্তু ইউর ল এর কারণে ওরা চেঞ্জ করেছে। আগে এটা ভার্সন 1 ছিল, এটা পরবর্তীতে ভার্সন 2 এসেছে, এবং প্লাগইনের মধ্যে ফ্রি ভার্সনে এটা কিন্তু দিয়ে দিয়েছে। তো অবশ্যই আমি রিকমেন্ড করবো এটাকে এনেবল করে নিতে। এরপরে আপনি চাইলে এখানে কুকি ইনভেন্টরিতে যেতে পারেন, যেখান থেকে আপনার ইনভেন্টরির কি সিচুয়েশন সেটা আপনি দেখতে পারবেন। এরপরে অবশ্যই আপনি চলে যাবেন ব্যানার ডিজাইনে। তো ব্যানার ডিজাইনে গেলে এখানে আপনি সুন্দর করে এই যে ব্যানারটা, এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং এই ব্যানারটা কেমন হবে, যেমন ধরেন এখানে বলা আছে যে উই ভ্যালু ইউর প্রাইভেসি এবং উই ইউজ কুকি টু এনহ্যান্স ইউর ব্রাউজিং এক্সপিরিয়েন্স, সার্ভ পার্সোনালাইজড কন্টেন্ট অ্যান্ড অ্যানালাইজ আওয়ার ট্রাফিক। এখানে কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড বলা আছে যে আমরা চাই আমাদের অ্যাজ এ ইউজার আপনার একটা ভালো ব্রাউজিং এক্সপিরিয়েন্স দিতে, এবং আপনাকে পার্সোনালাইজড কন্টেন্ট দিতে, মানে আপনি যে টাইপের কন্টেন্ট দেখতে চান আপনাকে সেটাই দেখাবো, অন্য কিছু না। এবং হচ্ছে যে আপনার যে আমার যে ট্রাফিকগুলো আসে, আমার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসে, তাদের ব্যাপারে আমরা আরেকটু ভালো করে জানতে চাই, এই কারণে আমরা এটা ব্যবহার করছি। একদম স্ট্রেট ফরওয়ার্ড, এবং এরকম দিতে পারেন। আপনি তো ডেফিনেটলি আপনার ওয়েবসাইটে ডেটা সেল করবেন না, যদি সেটা করেন সেটা তো ডেফিনেটলি প্রাইভেসি পলিসি ব্রেক করা হয়। এটা তো আপনি করছেন না, কিন্তু কি করছেন সেটা আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছেন, এবং ডেফিনেটলি এটা এডিটেবল, আপনি এখানে আপনার মতো করে এডিট করতে পারেন। এরপরে দেখেন এখানে শো প্রাইভেসি পলিসি লিঙ্ক, এখানে আপনি ক্লিক করে দিতে পারেন, এবং এখানে দিলে এই যে রিড আওয়ার প্রাইভেসি পলিসি, এবং এখানে আপনার প্রাইভেসি পলিসি যে পেজটা আছে সেটার ইউআরএলও আপনি দিয়ে দিতে পারেন। ওকে, আমি এখানে আপাতত একটা হ্যাশ দিয়ে রাখি। আচ্ছা, এবার হচ্ছে ভিজুয়াল স্টাইল, এটা হচ্ছে কার্ড। এই কার্ডটা আমার কাছে বেশি ভালো লাগে, এখানে একটা বার অপশন আছে, এই বারটাও আপনি দিতে পারেন। দুইটাই আপনার ওয়েবসাইটের যে প্রেফারেন্স ওয়াইজ আপনি এখানে সেট করতে পারেন। আমার কাছে মনে হয় আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের কর্নারের মধ্যে যে স্ক্রল টু টপ বাটন থাকে, হোয়াটসঅ্যাপ বাটন থাকে, আবার অনেক সময় দেখা যায় যে আমাদের গুগলের যে প্রাইভেসি ক্যাপচা ওইটার ইউআরএল থাকে, যে কারণে আপনি চাইলে এটাকে এরকম রাউন্ডেড দিতে পারেন, অথবা এরকম পিল দিতে পারেন, মানে এটা আপনার ইচ্ছা, অথবা এরকম শার্প কর্নারও দিতে পারেন, এটার ডিজাইনটা এরকম। তবে সেসব ক্ষেত্রে বারটা বেটার। আবার আপনি কার্ডও
কার্ডও দিতে পারেন, কার্ড দিয়ে সেটার কর্নারটাকে আপনি এরকম শার্প রাউন্ডের এবং মানে করে দিতে পারেন। এরপরে এখানে হচ্ছে বাটনের মধ্যে একটা হচ্ছে অ্যাকসেপ্ট অল, ডিক্লাইন, প্রেফারেন্স, এই টেক্সটগুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। এবং আপনি এটার বাটনটাকে কোথায় দেখাতে চান, আপনি কি এটাকে সেন্টার দেখাবেন, রাইট সাইডে দেখাবেন? তো আমার মনে হয় যে এটা যদি আপনি এরকম মানে স্কোয়ার রাখতে চান তাহলে এরকম রাইট সাইডে দেখানোটা বেটার। আর যদি আপনি বার মোডে থাকেন সেক্ষেত্রে এটাকে এরকম সেন্টারও করতে পারেন, মানে এভরিথিং ইজ আপ টু ইউ। ওকে, অথবা অনেকে আছে যে একদম ওয়েবসাইটের টপেই এটা দেখায়, একদম প্রথমেই বটম পর্যন্ত নেওয়ারই ব্যাপারটা মনে করে না। এবং হচ্ছে ওভারলে ব্যাকগ্রাউন্ডের এখান থেকে আপনি চাইলে এরকম একটা ওভারলে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। এর মানে হচ্ছে যে এটা অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত আপনি ওয়েবসাইটের কোনো কিছুই ভিজিট করতে পারবেন না বা ভিউ করতে পারবেন না। হ্যাঁ, তো এখান থেকে আপনি কিন্তু আপনার পছন্দ মতো দিতে পারেন। তো আমার কাছে মনে হয় কার্ডের এই সেটআপটাই হচ্ছে বেশি বেটার। তো এখান থেকে আপনি এটা সেভ করে দিতে পারেন এবং কার্ড সেটিংয়ের এটা খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই এই যে অ্যাকসেপ্ট অল, প্রেফারেন্স, ডিক্লাইন, এই বাটনগুলো যাতে খুব ইজি টু ভিউ হয়। অ্যাগেইন বলছি, কারণ ইউতে আমরা এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি যখন আমাদের ওয়েবসাইটে ইউর বা কাস্টমার বা ইউর ভিজিটর আসবে। তো সেক্ষেত্রে এগুলোতে যদি একটু এলোমেলো হয় আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। এরপরে চলে যাবো আমরা কনসেন্ট লগে, যেখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে লগগুলো আমরা একটু আগে কাজ করার সময় প্রথমে আমরা নিয়েছিলাম কাস্টম। আমি আবার একটু আপনাকে দেখাই। আমরা যদি এখান থেকে আমাদের ওয়েবসাইটটা আবার ভিজিট করি, এখানে ভিজিট করবার পরে এখানে হচ্ছে আমি একটু ওয়েবসাইটটা অসুখ, হ্যাঁ, এই যে দেখেন এখানে প্রেফারেন্সে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে চাইলে যে কোনোটা এনেবল ডিসেবল করতে পারি। তো মনে করেন আমরা মার্কেটিংটা অফ করে বাকি দুইটা দিয়ে আমরা এবার সেভ করলাম। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটের এখানেই আবার ব্যাক যাই, এটাকে কেটে দেই, এই পেজটাকে একবার রিফ্রেশ দেই, তাহলে আপনি দেখেন যে নতুন আরেকটা কাস্টম আসছে। হ্যাঁ, এবং এখান থেকে আপনি ডাউনলোড পিডিএফ রিসিপ্টে ক্লিক করলে এটা একটা মানে পিডিএফ ডাউনলোড হবে এবং সেখানে আপনি কিন্তু আরও ডিটেল দেখতে পারবেন যে সে কখন ভিজিট করেছে, তার কনসেন্ট আইডি কি, তার কান্ট্রি কি, এটা আমরা এখানে ব্লক করে রেখেছি। প্লাস এখানে ওয়েবসাইটের ইউআরএল থেকে শুরু করে বাকি জিনিস আপনি দেখতে পাচ্ছেন। রিজেক্ট করেছে কেউ কেউ, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে অ্যাকসেপ্ট অল, এরপরে হচ্ছে এখানে একটা কাস্টম। এবং আপনি দেখেন ডেটাটা কিন্তু অ্যানোনিমাইজড এবং এই ডেটাটা আপনার ওয়েবসাইটেই থাকছে, এমন না যে ডেটাটা কিন্তু ওদের সার্ভারে চলে যাচ্ছে, যে কারণে আপনার কাছে কিন্তু একটা ভালো কন্ট্রোল আছে। আপনি এক্সপোর্ট আর সিএসভি করে এটা ডিটেইল আরও দেখতে পারবেন। স্ক্যান হিস্ট্রিতে গিয়ে আপনি এখানে স্ক্যান করতে পারবেন এবং আপনি চাইলে এখানে এখনো কোনো স্ক্যান হিস্ট্রি নাই, আমরা এখানে স্ক্যান করতে পারি। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটার এই যে অবস্থাটা, এখন আমার ওয়েবসাইটে কয়টা কুকি আছে এগুলো সব আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন 13টা কুকি এই মুহূর্তে ফাউন্ড, এবং কি কি কুকি আছে সেগুলো আমরা চাইলে এখান থেকে এখন দেখতে পারি। একটু ওয়েট করি, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে কয়টা কুকি আছে। আমার এখানে এই মুহূর্তে স্ক্যান করার পরে দেখা গেছে 23টা কুকি রানিং, এবং এই 23টা কুকির মধ্যে আপনি দেখেন কি কি কুকি আছে। হ্যাঁ, দেখেন মেটার কুকি আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 9 10, সবই হচ্ছে মেটাপিক্সেলের কুকি দেখেন। আচ্ছা, এবং প্রত্যেকটাই 24টাই হচ্ছে হাই। ওকে, এবং এর বাইরে এখানে হচ্ছে এই কুকিগুলো তো হচ্ছে থার্ড পার্টি কুকিজ, দেখেন থার্ড পার্টি কুকি ট্র্যাকার, এখানে হচ্ছে যে এগুলো আপনাকে দেখাচ্ছে। কিন্তু এর বাইরে আপনার এখানে কিন্তু ই-কমার্সের কুকিও রানিং আছে, ওয়ার্ডপ্রেসের কুকি রানিং আছে, যেগুলো এখানে দেখাচ্ছে না। তো এগুলো সব হচ্ছে কোত্থেকে আসছে, মেটা কুকি। তো মেটা কুকিগুলা কাস্টমারের জন্য ইম্পর্টেন্ট না, হ্যাঁ এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটে যারা আসছে তাদের বিহেভিয়ার কি, তাদেরকে আরও পার্সোনালাইজড অ্যাড দেখানো, এটা আপনার জন্য, আপনার বিজনেসের জন্য দরকার, কাস্টমারের জন্য দরকার নেই। এই কারণে এই কুকিগুলো কাস্টমার চাইলে বন্ধও করতে পারে, এই কুকিগুলো কাস্টমার চাইলে দেখাতেও পারে। এই আপনি দেখেছেন না, অ্যাপেলে কিন্তু রিসেন্টলি এসছে, কোনো একটা অ্যাপ ইনস্টল করার পরে জিজ্ঞেস করে যে আমি কি অ্যাডের জন্য এখানে ট্র্যাক করবো নাকি ট্র্যাক করবো না, আপনি চাইলে ওটা সিলেক্ট করতে পারেন, ইওর জন্য এটা এসছে। তো এভাবে আপনি কিন্তু এখান থেকে এটা করতে পারেন, মানে চেক করতে পারেন। এবং সেটিংসের এখানে গেলে আপনাকে তো একটু আগে আমরা সেটিংসগুলো এখানে প্রত্যেকটা দেখিয়ে দিলাম। আরও মজার ব্যাপার হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে গেলে আপনি চাইলে এখানে এই যে গুগল ট্যাগ ম্যানেজার, মেটাপিক্সেল, তারপর হচ্ছে অ্যাডোবি অ্যানালিটিক্স, হ্যাঁ ট্রাস্ট ব্যাচ, এগুলো আপনি এখানে এনেবল করতে পারেন প্রো ফিচারে। তো আমরা ডেফিনেটলি প্রো ফিচারটা এখানে ইনস্টল করবো এবং এটার যে প্রো অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা এখানে দেখবো। এবার দেখেন আমরা যদি কুকি ইনভেন্টরিতে যাই, এতক্ষণ আমাদের কুকি ইনভেন্টরি কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, কিন্তু এখন যেহেতু আমরা এখানে এগুলো এনেবল করেছি, এখন কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই যে কুকি ইনভেন্টরিতে কি কি আছে। একটু আগে আমি বললাম যে নেসেসারি কুকি কোনগুলো, আনক্যাটাগরাইজড কুকি কোনগুলো, সব আপনি এখানে দেখতে পারবেন। তো দেখেন নেসেসারি কুকিতে যদি আপনি যান, আপনি দেখেন যে ওয়ার্ডপ্রেসের কুকি, তারপরে ই-কমার্সের কুকিজ, পিএইচপির কুকিজ, এগুলো হচ্ছে নেসেসারি কুকি। অ্যানালিটিক্যালে গেলে আপনি এখানে অ্যানালিটিক্যাল কোনো কুকি থাকলে সেগুলো আপনি দেখতে পারবেন। যেমন হচ্ছে যে সোর্স হচ্ছে বাস্টার জেএস থেকে আসছে। ফাংশনাল কুকিজ, যেগুলো ফাংশনের জন্য, আমার এখানে একটাও নাই। মার্কেটিংয়ের কুকি হচ্ছে যেগুলো ফেসবুকের। আনক্যাটাগরাইজড কোনগুলো, এগুলো। তো কোন কুকির কি কাজ, এই ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং বাল্ক অ্যাকশনে গিয়ে আপনি এখানে আনক্যাটাগরি কুকিগুলোকে ডিলিট করে দেওয়া, অথবা সব কুকি ডিলিট করে দিতে চাইলে করতে পারবেন, অথবা ম্যানুয়ালি কোনো কুকি যদি আপনি অ্যানেবল করতে চান বা অ্যাড করতে চান, সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রি ভার্সনটা রেগুলার কাজের জন্য মোটামুটি এনাফ, কিন্তু আপনি যদি আরও অ্যাডভান্স ফিচার চান, তো সেই অ্যাডভান্স ফিচার জন্য আপনি চাইলে প্রো ভার্সনে যেতে পারেন। প্রো ভার্সনে গেলে কি হবে, এই যে এখানে স্ক্যান, এটা কিন্তু আমরা এখন ম্যানুয়ালি স্ক্যান করেছি, কিন্তু প্রো ভার্সনে গেলে আপনি এখানে কিন্তু শিডিউল স্ক্যান অন
করতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটা কাজ করি, আমরা গেট কুকিরে প্রোতে ক্লিক করি এবং এখান থেকে আপনি একটু দেখেন যে প্রাইসিংয়ের মধ্যে যদি আপনি আসেন, এখানে দেখেন ফরএভার ফ্রি ফর wordpress.org এবং এখানে গেলে আপনি কি পাচ্ছেন সেটা আপনি দেখছেন। কিন্তু আপনি যদি প্রায়োরিটি সাপোর্ট, মাল্টি সাইট লাইসেন্স এবং হচ্ছে যে শিডিউল অটোমেটিক কুকি স্ক্যান, যেটা একটু আগে আমি বললাম, জিও টার্গেটিং, আমরা এটা দেখতে পারি, জিটিএম, মেটাপিক্সেল অথবা অ্যাডোবি ইন্টিগ্রেশন, প্রাইভেসি প্রোটেক্ট, ট্রাস্ট যে ব্যাচটা আছে সেটা, তারপরে প্রিমিয়াম সাপোর্ট, এগুলো যদি আপনি চান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার প্রোতে যেতে হবে। এবং এখানে প্রো প্ল্যানে গেলে আপনি দেখতে পারেন যদি একটা সাইটের জন্য নেন তাহলে $49, 5টা সাইট এবং লাইফ টাইম নিতে চাইলে এরকম। তো আপনি চাইলে এটাও করতে পারেন। লাইফ টাইম নিলে হচ্ছে $199, যেখানে আপনি 25টা সাইটে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, যেটা কিন্তু খুব ভালো একটা ডিল। পেমেন্ট কমপ্লিট করে ফেললে আপনাকে প্রো প্লাগইনটা এবং একই সাথে লাইসেন্স দিয়ে দেওয়া হবে। তো আমরা এখন চলে যাব প্লাগইন, সেখান থেকে অ্যাড নিউ প্লাগইন এবং আপলোড প্লাগইনে যাব, চুজ ফাইলে যাব এবং এখান থেকে এই প্লাগইনটা আমরা নিয়ে নিব। এই প্লাগইনটা ফরচুনেটলি আমাকে কিনতে হয়নি, হ্যাজথিম থেকে আমাকে এটা গিফট দিয়েছে, তো আমি সেটা আপনাকে দেখাচ্ছি। তো আমরা এখন ইনস্টল নাওতে যাব, অ্যাক্টিভ প্লাগইনসে যাব এবং এখান থেকে আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভ করে নিব। তো এটা করবার পরে এখানে আমাকে হচ্ছে লাইসেন্সটা দিয়ে দিতে হবে। তো আমি লাইসেন্সটা দিলাম এবং লাইসেন্সের সাথে আপনি যে ইমেল দিয়ে পারচেস করেছেন সেই ইমেলটা, এবার আমি অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করব। তো আমার লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এটা প্রো হয়ে গেছে। এবং প্রো হয়ে যাবার কারণে এখন কিন্তু আমাকে আর এখানে কোনো এরর দিচ্ছে না বা বলছে কোনো নোটিফিকেশন নাই যে প্রো ফিচার বা এরকম কিছু। এবার আপনি স্ক্যান হিস্ট্রিতে আসার পরে আপনি এখানে কিন্তু শিডিউল করে দিতে পারেন যে আপনি কখন চান। আপনি চাইলে ডেইলি স্ক্যান করতে পারেন অথবা মান্থলি স্ক্যান করতে পারেন। তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে প্রতিদিন আসলে আমার ওয়েবসাইটে কয়টা স্ক্যান হচ্ছে বা আমার ওয়েবসাইটের মধ্যে এখনকার কুকি পলিসি কি, কয়টা অ্যাক্টিভ আছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা একটা টেস্টিংয়ের জন্য ডেইলি স্ক্যানে ক্লিক করব এবং এখানে আমরা হচ্ছে আপডেট করে দিই। আপাতত এটা ডেইলি স্ক্যান থাকুক, তাহলে আমরা একটু দেখতে পারবো একটু পরে আবার এখানে এসে যেখানে আজকের স্ক্যানটা হয়েছে কিনা। তো এটা হচ্ছে আপনার প্রো ফিচার, আপনি এখান থেকে চাইলে এটা করতে পারেন। এবার আপনি করতে পারেন জিও টার্গেটিং, এটার জন্য আমরা চলে যাবো সেটিংসে। এখানে হচ্ছে জিও টার্গেটিং, দেখেন হাইড ব্যানার্স ফ্রম দোজ কান্ট্রিজ। তো আমরা এখানে দিয়ে দিব বাংলাদেশ, যে বাংলাদেশের কেউ হলে আমাকে ব্যানারটা দেখাবেন। এবার আমি এটাকে সেভ করলাম। ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে 90% মানুষ বাংলাদেশ থেকে ভিজিট করে আর 5% বা 1% মানুষ হয়তো ইউ থেকে ভিজিট করে। তো সেক্ষেত্রে 90% মানুষের জন্য এই যে ওয়েবসাইটের মধ্যে কুকি পলিসি এটা দেখানোর দরকার নেই। এরকম যদি আপনি মনে করেন, আপনি চাইলে এখান থেকে এটা অনায়াসে সেট আপ করে দিতে পারেন। এখানে দেখেন আরেকটা অপশন হচ্ছে আনঅথরাইজড কুকি হ্যান্ডেলিং। এখানে আপনি চাইলে আনঅথরাইজড যে কুকিগুলো আছে এগুলোকে কিন্তু আপনি ব্লক করে দিতে পারেন। তো এভাবে আপনি আপনার ওয়েবসাইটের যে কন্ট্রোলটা সেটাকে আরো সুন্দর, আরো ম্যানেজেবল করতে পারেন। এই যে এখানে আমরা ডেইলি শিডিউলিংটা দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে এনেবল করে। ইন্টিগ্রেশনের মধ্যে ডেফিনেটলি আপনার ওয়েবসাইটে জাস্ট মানে মেটাপিক্সেলেই থাকবে না, আপনি হয়তো গুগলের যে ট্যাগ ম্যানেজার সেটা অন করতে পারেন, পিক্সেল এবং অ্যাডোবি অ্যানালিটিক্স, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন এবং সেগুলোকে আপনি এখানে সেভ করতে পারেন। এরপর এখানে দেখেন যে ট্রাস্ট ব্যাচ, এই ট্রাস্ট ব্যাচটা আপনি এখানে চাইলে দিতে পারেন এবং এই ট্রাস্ট ব্যাচটা যখন আপনি অ্যাড করে দিবেন, দেখেন এখানে বটম লেফট, বটম রাইট, বটম কর্নার, এই যে প্রাইভেসি প্রোটেক্টেড, এই জিনিসটা আপনি এখানে দেখাতে পারেন। তো আমরা বটম লেফটে দিয়ে আমরা এবার এটাকে সেভ করে দিই। শো ট্রাস্ট ব্যাচ ইন দ্য ফ্রন্ট এন্ডে দেখাতে চাইলে আপনাকে এটা এনেবল করতে হবে। তো এখানে যাই আমরা আবার এটাকে এখানে দিলাম, দেওয়ার পর এবার ডেফিনেটলি আই বিলিভ আমরা ট্রাস্ট ব্যাচটা দেখতে পারবো ফুটারে। এখানে আপনি এটা অ্যাকসেপ্ট করেন বা না করেন, আপনি এখানে নিচে গেলে এই যে দেখেন প্রাইভেসি প্রোটেক্টেড, এটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে অপশনটা আপনি চাইলে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন, নিয়ে আপনি এটা সেটআপটা আপনার মতো করে দিয়ে দিতে পারেন। তো দেখেন আমাদের এখানে হচ্ছে যে এই যে ট্রাস্ট ব্যাচটা এটা এখানে দেখাচ্ছে এবং আপনার যদি এটা একটু ইস্যু মনে হয় আপনি এটাকে সেন্টারে দিয়ে দিতে পারেন, তাহলে আর কারোর সাথে কারো কোনো ওভারল্যাপিং হবে না। আমরা যদি এখন এটাকে এখানে দিই, এই যে দেখেন প্রাইভেসি প্রোটেক্টেড, এটা এখানে এরকম চলে আসছে। তো আপনি যদি চান যে হ্যাঁ এটা এরকম থাকুক, আপনি এটা এখানে দিয়ে দিতে পারেন। আবার ফ্রন্ট এন্ডে আপনি এটা শো করাতে না চাইলে এখান থেকে এটা ডিসেবল করে দেন, যে ফ্রন্ট এন্ডে দেখাবে না কিন্তু এই ট্রাস্ট ব্যাচটা থাকবে, সেটাও আপনি এখানে কিন্তু করতে পারবেন। তো এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। ভিডিও শেষ করবার আগে কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলবো। এর মধ্যে ফার্স্ট যেটা মিস্টেক সেটা হচ্ছে অনেকেই ব্যানার ডিজাইন করে সবকিছু সেট আপ করার পরে ব্যানারটাকে এনেবল করতে ভুলে যায়। তো অবশ্যই ব্যানারটাকে এনেবল করে নেবেন, আদারওয়াইজ আপনি যে কুকি পলিসি সেট আপ করেছেন সেটা কাজই করবে না। সেকেন্ড হচ্ছে ক্লায়েন্টকে যখন আপনার ওয়েবসাইটের মধ্যে এটা সেট আপ করে দেবেন ক্লায়েন্টের ওয়েবসাইটে, তখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার কুকি তো দেখাচ্ছে না। তখন ক্লায়েন্টকে বলবেন যে দেখেন আপনার ব্রাউজারে আপনি ইতোমধ্যে একবার এটাকে অ্যাকসেপ্ট করেছেন বা ডিক্লাইন করেছেন, এই কারণে এটা দেখাচ্ছে না। আপনাকে দুইটা কাজ করতে হবে, হয় আপনার ওয়েবসাইটে যে ব্রাউজিং হিস্ট্রি আছে এটা ক্লিয়ার করে ওয়েবসাইটটাকে ভিজিট করেন, অথবা ইনকগনিটো মোডে গিয়ে
ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে আপনি যে কুকি প্লাগইনটা কাজ করছে কিনা প্রপারলি সেটা আপনি দেখতে পারবেন। যেমনটা আপনি এই ভিডিওতেও দেখেছেন, আমরা কিন্তু ইনকগনিটো মোডের মধ্যে থেকে এটা কাজ করেছি। আর থার্ড যেটা সেটা হচ্ছে যে ক্যাটাগরাইজ। আপনার যে কুকিগুলো আছে সেগুলোকে স্ক্যান করার পরে যে লিস্ট আসে এটা দেখে অনেকে হ্যাপি হয়ে যায়। আপনি যদি এগুলোকে প্রপারলি ক্যাটাগরাইজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কোন কুকি কি কাজ করছে পরবর্তীতে আপনি এটা দেখতে পারবেন। তো অবশ্যই আপনি আপনার যে কুকিগুলো আছে সেগুলোকে ক্যাটাগরাইজ করে নেবেন। আর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে কেউ আমি দেখেছি যে একই ওয়েবসাইটের মধ্যে কয়েকটা কুকি প্লাগইনের ইনস্টল করে রাখে একসাথে, যে কারণে একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করে, কোনোটাই ঠিকভাবে কাজ করে না। এই কারণে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি যে প্লাগইনই ব্যবহার করেন, নট নেসেসারি আপনাকে কুকিরই ব্যবহার করতে হবে, আপনি যে প্লাগইনটাই ব্যবহার করবেন একটা প্লাগইন ব্যবহার করেন। আর নাম্বার 5 যেটা সেটা হচ্ছে অনেকেই ডিক্লাইন বাটনটাকে হাইড করে রাখে সিএসএস দিয়ে বা বিভিন্নভাবে। এটা কিন্তু খুবই রিস্কি। এই কাজটা করলে আপনি ইউ থেকে লসউড আসার সম্ভাবনা আছে। তো যে কারণে আপনি আপনার ওয়েবসাইটে কুকি সেট আপ করেছেন সেটাই জন্য আপনার যদি লসউড আসে তাহলে তার আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে কোনো লাভ হলো না। এই কারণে ডিক্লাইন বাটনটাকে হাইড করবার বা মিনিমাইজ করবার বা ডিজাইনে টুইক করবার চেষ্টা করবেন না। এটাকে এমনভাবে রাখবেন যাতে এটা স্পষ্টভাবে দেখা যায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনার যে মোবাইল ভিউ আছে মোবাইল থেকেও যাতে এটাকে সুন্দরভাবে ভিজিট করা যায় বা দেখা যায় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যাতে এটা ইজি টু সি হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কুকি পলিসি সেট আপ করেছেন, এটা একটু ঝামেলার কাজ, এটা দেখতে বিরক্তিকর, ইউজারও এটাতে অনেক বেশি বিরক্ত হয় এবং এই কারণে জিও টার্গেটিং সেট আপ করলে অনেক ক্ষেত্রে আপনার বিজনেসেতে খুব বেশি ইম্প্যাক্ট এটাতে ফেলবে না, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট এবং অ্যাজ এ ডেভেলপার আপনি কিন্তু এটাকে চাইলে সুযোগ হিসেবে নিতে পারেন। আপনি আপনার ফাইবার গিগের মধ্যে বলতে পারেন যে আপনি যদি আমাকে দ্বারা ওয়েবসাইট বানান বা আমি যদি আপনার ওয়েবসাইটটা বানাই আমি সেখানে কুকি পলিসি প্রপারলি সেট আপ করে দিব। একটা ফ্রি প্লাগইন, আপনি এই ভিডিও দেখেই সেটা শিখে ফেলেছেন, এটাকে আপনি সাইড কেক হিসাবে দিয়ে দিতে পারেন। অথবা আপনি চাইলে আপওয়ার্কে যখন কাজ করবেন বা যে কোনো সময় ক্লায়েন্টের সাথে কাজ করলে এটা কিন্তু আপনি ক্লায়েন্টকে বলে দিতে পারেন এবং ক্লায়েন্টকে যখন আপনি এটার ব্যাপারে অ্যাওয়ার করবেন ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড হবে এবং এক্ষেত্রে কিন্তু 5 স্টার রেটিং পাওয়া অথবা ভালো ফিডব্যাক পাওয়া বা রিটার্নিং ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো ডেফিনেটলি এটা আপনার ইনকামেও অনেক হেল্প করবে এবং ক্লায়েন্টকেও অনেক রকম লিগ্যাল ইস্যু থেকে বাঁচিয়ে দিবে। আর হ্যাঁ, একটা কথা, অবশ্যই বাংলাদেশি ডেভেলপার টিম অনেক সুন্দর একটা প্লাগইন বানিয়েছে, অনেক ইফেক্টিভ একটা প্লাগইন বানিয়েছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাই আপনি যদি প্লাগইনটা চেক করেন অবশ্যই তাদেরকে একটা 5 স্টার রেটিং দিয়ে দিবেন wp.org এর মধ্যে, কমপ্লিটলি ফ্রি। কিন্তু আপনার এই ফ্রি কাজটা করার জন্যই তারা কিন্তু অনেক বেশি এনকারেজ ফিল করবে। এবং এই ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার না করেন প্লিজ ক্লিক লাইক কমেন্ট এবং শেয়ার। এই প্লাগইন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।